উত্তরবঙ্গের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি সরকারের মূল মনোভাব এবং দর্শনের কথা স্পষ্ট করে দিলেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল। শিলিগুড়ি পুর নিগমে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সাংবাদিক বৈঠকে তিনি অত্যন্ত জোরালোভাবে বলেছেন যে সরকার কেবল ওপর থেকে নির্দেশ দিয়ে বা এসি কামরায় বসে শাসন করতে চায় না, তারা চান মানুষের কাছে পৌঁছতে, মানুষের নানা সমস্যার কথা মন দিয়ে শুনতে এবং তার দ্রুত এবং স্থায়ী সমাধান করতে। সাধারণ মানুষ যাতে তাদের যে কোনো অভাব অভিযোগ সরাসরি প্রশাসনের উচ্চ পর্যায়ে জানাতে পারেন, তার জন্য প্রতিটা স্তরে যোগাযোগের দরজা আরও চওড়া করা হয়েছে। এই উদ্দেশ্যে রাজ্য সরকারের পুর এবং নগর উন্নয়ন দফতরের পক্ষ থেকে একটা বিশেষ এবং অত্যন্ত কার্যকরী গ্রিভেন্স সেল বা অভিযোগ নিবারণ সেল গঠন করা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, এই গ্রিভেন্স সেল সোমবার থেকে শনিবার পর্যন্ত একটানা সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। শুধু রাজ্য স্তরেই নয়, প্রতিটা পৌরসভাকে বা মিউনিসিপ্যালিটিকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে তাদের নিজস্ব অফিসে একটা করে আলাদা গ্রিভেন্স সেল বা অভিযোগ কেন্দ্র চালু করার জন্য। প্রতিটা পৌরসভায় নির্দিষ্ট নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে, যাদের কাছে সাধারণ মানুষ তাদের যে কোনো নাগরিক সমস্যা, জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা বা অন্য যে কোনো অভিযোগ সরাসরি জানাতে পারবেন। সবথেকে বড় কথা হলো, এই অভিযোগ গ্রহণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নাগরিকদের অভিযোগ পাওয়ার পর সমাধানের জন্য মাত্র 15 দিন বা 2 সপ্তাহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই 15 দিনের মধ্যে যদি সংশ্লিষ্ট পৌরসভা বা স্থানীয় প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ না নেয় বা সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়, তবে সেই ফাইল সরাসরি রাজ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চলে যাবে। এরপর রাজ্য নিজে হস্তক্ষেপ করে কঠোর পদক্ষেপ করবে। সাধারণ মানুষের কাজের গতি বাড়াতে এবং প্রশাসনিক লালফিতের ফাঁস আলগা করতে এই ধরনের কড়া তদারকি ব্যবস্থা অতীতে খুব একটা দেখা যায়নি। কি বলছেন অগ্নিমিত্র পাল, পুর নগর উন্নয়ন মন্ত্রী? শুনবো। আমরা চাই মানুষের সমস্যার কথা শুনতে এবং সমাধান করতে, তাই জন্য আমরা মুখোমুখি নিয়ে এসেছি। আমরা আমাদের আরবান ডেভেলপমেন্ট দপ্তর থেকে একটি গ্রিভেন্স সেল করেছি, যেটা সোমবার থেকে শনিবার সকাল 10টা থেকে 6টা খোলা থাকে এবং প্রত্যেকটা ইউএলবি কে বলা হয়েছে একটা গ্রিভেন্স সেল করার জন্য। আপনাকে অপেক্ষা করতে হবে না কবে মুখোমুখিতে শিলিগুড়ি চান্স পাবে বা কবে আপনি গ্রিভেন্স সেলে কলকাতাতে জানাতে পারবেন। আপনি আপনার কর্পোরেশনে এসে গ্রিভেন্স সেলের দায়িত্বে যে নোডাল অফিসার থাকবে তার কাছে এসে আপনি আপনার সমস্যার কথা বলবেন। and we are accountable. আজকে 15 দিনের আমরা একটি উইন্ডো নিচ্ছি, ওই 15 দিনের মধ্যে অ্যাকশন নেওয়া হবে। না নেওয়া হলে সেটা আমাদের কাছে চলে আসবে যে এটার অ্যাকশন নেওয়া হয়নি, and will again interfere. যে সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন, তার পাশাপাশি একটা জিনিস যে কিছু হলে ফুটপাত দখল মুক্ত আগে হয়, যারা ফুটপাত অ্যাকচুয়ালি যে হাইরাইজিং বিল্ডিং করে বা ব্যবসায়ীরা দখল করে রাখছে সেগুলো মুক্ত হয় না। সেই বিষয়ে আপনার সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট একাধিক অভিযোগ জমা পড়েছে। সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ, আরামদায়ক এবং আধুনিক করে তোলার লক্ষ্যে এক দূরদর্শী এবং যুগান্তকারী পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। এতদিন শহরের প্রধান মুখ বা ব্যস্ততম রাস্তার মোড়ে বাস স্টপ মানে ছিল রোদে পোড়া, বৃষ্টিতে ভেজা এক টুকরো ভাঙাচোরা ছাদ আর তার নিচে দাঁড়িয়ে বাসের জন্য অন্তহীন অপেক্ষা। কিন্তু সেই গতানুগতিক এবং করুণ চিত্রকে চিরতরে বদলে দিতে এবার ময়দানে নেমেছে পুর নগর উন্নয়ন দফতর। উত্তরবঙ্গের প্রতিটা শহর এবং জনপদের চেহারা একেবারে বদলে দিতে এক মেগা ব্লু প্রিন্ট বা পরিকল্পনা ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সাধারণ যাত্রী থেকে শুরু করে প্রবীণ নাগরিক সবার কথাই মাথায় রেখে এবার এমন সব অত্যাধুনিক বাস স্টপেজ বা বাস স্ট্যান্ড তৈরি করা হচ্ছে যা দেখলে আপনার চোখ একেবারে জড়িয়ে যাবে। এগুলো কেবল যাত্রীদের দাঁড়ানোর জায়গা হবে না, বরং আধুনিক প্রযুক্তি, পরিচ্ছন্নতা এবং স্বনির্ভরতার এক অপূর্ব মূর্ত প্রতীক হয়ে উঠবে। সাংবাদিক বৈঠকে এই বিশাল এবং আকর্ষণীয় পরিকল্পনার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন রাজ্যের নতুন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল। উত্তরবঙ্গের শহরগুলোকে আধুনিক পরিকাঠামোয় মুড়ে ফেলার যে উদ্যোগ সরকার নিয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই নতুন জেনারেশনের বাস স্টপগুলো। সাধারণ মানুষ যখন রাস্তায় বেরিয়ে বাসের জন্য অপেক্ষা করবেন,
তখন তাদের আর কোনো কষ্ট পোহাতে হবে না, কারণ এই বাস স্টপেজগুলোতে এমন সব সুযোগ সুবিধা রাখা হচ্ছে যা সাধারণত বড় বড় মেগা সিটি বা মেট্রোপলিটন এলাকাতেই দেখা যায়। মন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে এই পুরো রূপরেখাটা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন এবং স্পষ্ট করে দিয়েছেন যে উত্তরবঙ্গের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সরকার কোনো কমতি রাখছে না। তাহলে চলুন একটু বিশদে জেনে নেওয়া যাক এই নতুন বাসস্টপগুলোর অন্দরে ঠিক কী কী চমকপ্রদ এবং অত্যাধুনিক জিনিস থাকতে চলেছে, যা উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে একেবারে অন্য উচ্চতায় নিয়ে যাবে। প্রথমেই আসা যাক শক্তির উৎসের কথায়। আজকের এই পরিবেশ বান্ধব যুগে শক্তির অপচয় রোধ করতে এবং সবুজ শক্তিকে কাজে লাগাতে প্রতিটা নতুন বাসস্টপের ছাদে বসানো হচ্ছে আধুনিক সোলার প্যানেল বা সৌর বিদ্যুৎ প্যানেল। রোদ থেকে এই সোলার প্যানেলগুলো পর্যাপ্ত শক্তি সংগ্রহ করবে এবং সেই শক্তি দিয়ে বাসস্টপের নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটানো হবে। তবে এখানেই শেষ নয়, এই সৌর বিদ্যুতের একটা বড় অংশ ব্যবহার করা হবে ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন প্রদর্শনের জন্য। বাসস্টপের গায়ে লাগানো থাকবে উজ্জ্বল ডিজিটাল স্ক্রিন, যেখানে বিভিন্ন তথ্য এবং বিজ্ঞাপন প্রদর্শিত হবে। আর সব থেকে বড় কথা হলো, এই ডিজিটাল বিজ্ঞাপন থেকে যে বিশাল রেভিনিউ বা আয় হবে তার পুরোটাই সরাসরি জমা পড়বে স্থানীয় পৌরসভাগুলোর নিজস্ব তহবিলে। অর্থাৎ বাস স্টপেজগুলো কেবল যাত্রীদের সেবা করাই নয়, বরং পৌরসভার আয়ের একটা নতুন উৎস বা অর্থনৈতিক মডেল হয়ে উঠবে। দ্বিতীয়ত, শহরের যান্ত্রিক জীবনে মানুষের হাতে সময় কম এবং ফোনের ব্যাটারি ফুরিয়ে যাওয়া যেন এক নিত্যদিনের সমস্যা। এই কথা মাথায় রেখে প্রতিটা আধুনিক বাস স্টপেজে যাত্রীদের সুবিধার জন্য রাখা হচ্ছে একাধিক মোবাইল চার্জিং পয়েন্ট। আপনি বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, আর সেই ফাঁকে আপনার স্মার্টফোন বা ট্যাব চার্জ দিয়ে নিতে পারবেন অনায়াসেই। এছাড়া বর্তমান প্রজন্মের ব্যস্ততা এবং পথ চলতি মানুষের সুবিধার কথা ভেবে কোনো ব্যস্ততম বাস স্ট্যান্ডে বসানো হচ্ছে হাইটেক ওয়াটার ভেন্ডিং মেশিন এবং কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস ভেন্ডিং মেশিন। গ্রীষ্মের দাবদাহে বা দীর্ঘক্ষণ বাসের অপেক্ষায় থাকার ক্লান্তি দূর করতে সামান্য মূল্যে পরিষ্কার এবং ঠান্ডা পানীয় জল বা পছন্দের পানীয় পেয়ে যাবেন যাত্রীরা। তৃতীয়ত, যাত্রীদের আরামের বিষয়টা তো তুললেই চলবে না। প্রবীণ নাগরিক, মহিলা কিংবা ক্লান্ত পথচারীরা যাতে বাস আসার আগে একটু স্বস্তিতে বসতে পারেন, তার জন্য রাখা হচ্ছে অত্যন্ত আরামদায়ক বসার জায়গা বা বেঞ্চ। স্টপগুলোতে থাকবে ছায়া ঘেরা চমৎকার বসার ব্যবস্থা। আর কি বললেন অগ্নিমিত্রপাল, আসুন শোনাই। উত্তরবঙ্গের প্রতিটি শহরে আধুনিক বাসস্টপ তৈরি করা হবে। আধুনিক বাসস্টপগুলো এরকম হবে যে তাতে সোলার প্যানেল থাকবে এবং সেই সোলার প্যানেল দিয়ে বাসস্টপের পিছন দিকে আগের মুখ্যমন্ত্রী নিজের ছবি লাগিয়েছিলেন, আমরা সেটিকে ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্টের জন্য ইউজ করব। সেই রেভিনিউ ইউএলবিতে যাবে, পৌরসভাগুলোতে যাবে। সেখানে বাস কোন সময় আসছে তার টাইমিং থাকবে, আপনার মোবাইল চার্জারের চার্জিং পয়েন্ট থাকবে। কোনো বাস স্টপে ওয়াটার ভেন্ডিং মেশিন বা সফট ড্রিঙ্কস ভেন্ডিং মেশিন থাকবে। বসার জায়গা থাকবে কমফোর্টেবল, শোয়ার জায়গা থাকবে না। এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখি সব শুয়ে আছে, ঘুমাচ্ছে, সেটা থাকবে না। তবে উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন এবং স্বনির্ভরতা বাড়াতে কেবল বাস স্টপের আধুনিকীকরণেই থেমে থাকেননি পুর ও নগর উন্নয়ন দফতর। শিলিগুড়ির সাংবাদিক বৈঠকে মন্ত্রী অগ্নিমিত্র পাল আরও বেশ কিছু সুদূরপ্রসারী এবং সামাজিক প্রকল্প ঘোষণা করেছেন, যেটা সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে। কি বলেছেন শুনবো। মন্দিরের ব্যবহৃত ফুল থেকে ধূপকাঠি এবং আবির তৈরির প্রকল্প নেওয়া হয়েছে। জলপেশ শিব মন্দির, ভ্রামরী দেবী মন্দির এবং মদনমোহন মন্দিরে দুর্গাপুজোর আগেই এর প্রকল্প শুরু হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।